কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে, তেল গরমও হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, খুব যে ভেজে নেবো তা নয়, তবে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে রাখবো। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরে, হলুদ গুঁড়ো ছিটিয়ে আলু ছেড়ে দিলাম। আমি যে এখন রান্নাটা করছি সেটা খুবই সহজ ও খুবই সিম্পল, আর গরমের দিনের জন্য তো ভীষণ উপকারী রান্নাটা। তেল মশলার খুব একটা ঝামেলা নেই, তো হালকা পাতলা। এই যা গরম পড়েছে, এই গরমে পেটকে ভালো রাখতে হলে এই রান্নাটা খুবই উপকারী। তো আমি যেভাবে করছি, তোমরা যদি চাও এরকমভাবে করতে পারো বাড়িতে। আজকে আমি কী করবো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আলু ভাজা হচ্ছে, তার সঙ্গে আমি পেঁয়াজও দিয়ে দিলাম। ঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার কাছে লাল লঙ্কা বাটা ছিল, সেই লাল লঙ্কা বাটা। বাজার থেকে লাল লাল লঙ্কা কিনে বেটে রেখেছি, রান্নার কালারটা খুব সুন্দর হয়। কেনা গুঁড়ো লঙ্কা একটু বাদ রাখলাম। আলু তো বেশ ভালো রকমের ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেখবো টুকরো করে কেটে রাখা ঝিঙে। ঝিঙের মধ্যে হলুদ ছিটিয়ে দিয়েছি, এখন একটু লবণও দিয়ে দিলাম। ঝিঙেকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, বেশ অনেকটা পরিমাণ টমেটো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়ি ভেজে রেখে দিলে খুব জল বের হয়। তো আজকের রান্নার মধ্যে আমার কোনো মশলা কষানোর ব্যাপার নেই, সব গোটা গোটা ঝুড়ি ঝুড়ি করে কেটে কেটে আজকের রান্না। তো তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমার রান্না এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আলুগুলো দেখো, এই যে আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা চাইলে এরকম ঝোল ঝোলও খেতে পারো। এই দেখো এখানে বড় আলুটা এসেছে, বড় আলুটা এখানে দেখাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো জলের দরকার হলো না। সবজি জলেই আমার রান্না হয়ে গেল। তো এটা সবজি ঝোল ঝোল খুব ভালো লাগে, গরমের দিনে খুব উপকারী খাবার। আর যদি কেউ চাও যে জলটা পুরোটা শুকিয়ে শুকনো শুকনো খাবে, সেটাও করতে পারো। তো আমি আজকে এরকম ঝোল ঝোল রাখবো গরম ভাতে। গরমের দিনে দুপুরবেলা এরকম গরম গরম ঝোল, ঝিঙে আলু চিংড়ি দিয়ে ঝোল। এর মধ্যে না আদা আছে না রসুন আছে, শুধু পেঁয়াজ টমেটো আর লঙ্কা হলুদ লবণ, এই দিয়ে আজকের রান্না। খুব সিম্পল রান্না, তো তোমরা ট্রাই করতে পারো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টস করে জানাবে, আর একটু প্লাস শেয়ার করে দেবে। আজকের মতো রাখি। আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।